বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকের বিষয়টা বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। আর যার কাছে এই রিডিংটা যখনই হাতে পড়বে তখন মনে করবে ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, তাই জন্য তোমার হাতে রিডিংটা পড়েছে। আজকেও পড়তে পারে, দুদিন বাদে পড়তে পারে, 1 মাস বাদে পড়তে পারে, 2 বছর বাদে পড়তে পারে, 4 বছর বাদে পড়তে পারে। যখনই পড়ুক দেখবে ডিভাইন তোমাদের হাতে কিছু বার্তা দেওয়ার জন্য। তাই আর তোমরা আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে কী করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে। তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও ভালো হবে, তাই না বন্ধু? এবার চলো, আমি কিন্তু লাইভে দেখো দুপুরবেলায় আসি, দুপুরবেলায় 3টে থেকে 4টের মধ্যে তোমরা দেখবে আমরা লাইভে চলি। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের বিষয়টায় আসি যে তোমার পার্টনার, তোমরা যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে, হ্যাঁ, এবার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যখন ছিলে সেই সময় তোমার পার্টনার কি তোমাদের মতো কাউকে খুঁজতে গিয়েছিল? ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদের সাথে যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিল তখন কি আমার ভিউয়ার্সদের মতো অন্য কোনো পার্টনার খুঁজতে গেছিল? দেখেনি? এগুলো দেখতে হবে, এগুলো তো দেখতে হবে, সব আমাদের বার করতে হবে, তাই না? ডিভাইন বলো আমার যারা, দাঁড়াও, ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যখন আমার ভিউয়ার্সদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে সেই সময় কি আমার ভিউয়ার্সদের থেকে আলাদা কোনো পার্টনারকে খুঁজতে গিয়েছিল? দেখিনি খুঁজতে গিয়েছিল কি না সেটা তো দেখতে হবে। না বন্ধু, খুঁজতে তোমাদেরকে যায়নি। তোমাদের মতো পার্টনার কোথায় পাবে? দেখো, তোমাদের মতো কোথায় পার্টনার পাবে? দেখো, খুঁজতে তো যায়নি, তোমাদের কাছেই বারবার করে ফিরে আসতে চাইছে। সে জানে কোথাও গিয়ে সে একটা আটকে আছে। দেখো, কোথাও গিয়ে একটা আটকে আছে। দেখো, এখানেও তাই দেখাচ্ছে, তোমার পার্টনার কোথাও গিয়ে একটা আটকে আছে। তোমার সাথে কি বলবো, ভালো হাজব্যান্ড, ভালো বন্ধু হিসাবে তোমার সাথে সারা জীবন থাকতে চাইছে। তাই জন্য তো বারবার করে সে কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার বা কোনো তান্ত্রিক বাড়িতে গিয়ে তোমার পরিস্থিতি, তোমার সাথে থাকা যায় কিনা, তোমার সাথে থাকতে পারবে কিনা সেই সব কিন্তু জানছে বন্ধু। দেখো, তাকে ইনটিউশন মানে মনের কথা তাকে শুনতে হবে। এখানে দেখো, ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্যের চাকা, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা। তোমার জন্যই তার রাত বিরেতে ঘুম নেই, মাথার যন্ত্রণা। দেখো, তোমাদের যাদের কোর্ট কেস চলছে, তোমার পার্টনার ভাবছে সেখান থেকেই কোনো একটা কিছু ভালো কিছু খবর আসবে। তোমার সাথে রোমান্স চাইছে, তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে। এখানে অ্যাঞ্জেলেরও আশীর্বাদ আছে। আর তোমাকে যে পিঠে ছোড়া মেরেছিল, মানে তোমার ভালো মানুষের সুযোগ নেই সে কথাও কিন্তু তোমার পার্টনার ভাবছে। তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে। তোমার সাথে নো কন্ট্যাক্ট থাকাকালীন তোমার পার্টনার ডিভাইনের কাছে হাত জোর করে বলছে আমাকে এই অবস্থার থেকে মুক্তি দাও। সে বর্তমানে স্টেপ নেবে, বড় একটা স্টেপ তোমাদের মধ্যে নেবে। সে কিন্তু কাউকে খুঁজতে যায়নি, তোমার পার্টনারই আছে। বর্তমানে তোমার পার্টনারের অবস্থা কি দেখি। ডিভাইন বলো বর্তমানে আমার ভিউয়ার্স যারা তাদের পার্টনারের অবস্থা কি আছে, কি অবস্থায় রয়েছে, কি অবস্থায় রয়েছে।
ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে রান করছে ডিভাইন, কি পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে। দেখো, বর্তমান পরিস্থিতিতে তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে কিন্তু একদম অসুস্থ। কেউ যদি বলে যে না অসুস্থ না, আমি মানবো না, 100% বলবো তোমার পার্টনার অসুস্থ। শারীরিক মানসিক দিক থেকে দেখো তোমার পার্টনার অসুস্থ। তোমার পার্টনার বর্তমানে কেরিয়ারটা নিয়ে প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে আছে। দেখো, সে কেরিয়ারের কথা ভাবছে, এই লেভেলে কিন্তু তার টাকা হবে। সে পরিশ্রম করছে, তার সাইড বাই সাইড আরও একটা কাজের সাথে আরও কাজ করতে হবে। বর্তমানে ডিসিশন মেকিং পাওয়ারটা বন্ধু হারিয়ে ফেলেছে। ডিসিশন মেকিং পাওয়ারটা সে হারিয়ে ফেলেছে। ডিসিশন মেকিং পাওয়ার হারিয়ে ফেলেছে বর্তমানে। দেখো দেখো ডিসিশন মেকিং পাওয়ার হারিয়ে ফেলেছে। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সে চলে গেছে। তার কাছে মূল্যবান জিনিস আছে, আবার ডিভাইনও তাকে দিচ্ছে, সেই জিনিসটা সে হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও গিয়ে সে একটা আটকে গেছে, তার টাকা পয়সা স্টাক হয়ে গেছে কোথাও গিয়ে। বর্তমানে থার্ড পার্টি তার যে দেখো সম্পর্কটা নষ্ট করে গ্রহণ লাগিয়ে দিয়েছে, সেটাও নিয়ে সে চোখের জল ফেলছে। বর্তমান তার পরিস্থিতি ভালো নয়, তবে সে চাইছে একটা হাসি খুশি জীবন চাইছে তোমার সাথে। বর্তমানে তার হার্টেরও কিছু প্রবলেম এসেছে সামান্য হলেও। বর্তমানে তোমার পার্টনারের কারো পার্টনারের হার্টের প্রবলেম বর্তমানে এসেছে, বা কারো হার্ট ব্রেক একদম হচ্ছে। সে যন্ত্রণায় ছটফট করছে যে এটা কেন হলো কেন হলো। সে চাইছে নতুন কিছু পরিবর্তন ঘটাতে। সে চাইছে তোমার সাথে ব্যালেন্স করতে, তোমার সাথে সমস্ত দায়িত্ব পালন করতে চাইছে। সে চাইছে গিভ অ্যান্ড টেক করতে, রোম্যান্স চাইছে, একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, তোমাকে গোলাপ ফুল সেন্ড করতে চাইছে, বড় রকমের সিদ্ধান্ত নিতে চাইছে, দুই বাড়ির প্রবলেম সে মেটাতে চাইছে। বুঝছো? বর্তমানে তার এই অবস্থা। আচ্ছা, এবার আমি দেখে নেব এর সাথে সাথে একটু তোমাদের কেরিয়ারটাও একটু দেখতে হবে। বর্তমানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের শারীরিক কন্ডিশনটা একটু তোমাদের কেমন যাচ্ছে দেখে নি। ডিফাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে বা আমার যারা ভিউয়ার্সের পার্টনার আছে তাদের শারীরিক কন্ডিশন কেমন যাচ্ছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে বা আমার ভিউয়ার্সের যারা পার্টনার আছে তাদের শারীরিক কন্ডিশন কেমন যাচ্ছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা ভিউয়ার্সের পার্টনার আছে দুজনারই শারীরিক কন্ডিশনটা কেমন যাচ্ছে দেখে নেব। প্রথম তোমার, তারপরে তোমার পার্টনার। আচ্ছা, এটা তোমার পার্টনার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার পার্টনার, এটা তোমার পার্টনার। আচ্ছা, এটা তোমার পার্টনার।
এটা তোমার পার্টনার। 1 2 3 4 5 2 3 4, এটা তোমার পার্টনার। আচ্ছা, দেখে নি বর্তমানে দুজনার শারীরিক কন্ডিশনটা কেমন আছে। আচ্ছা, এটা তোমার। আচ্ছা, তোমার শারীরিক কন্ডিশনটা কিন্তু খুব একটা খারাপ নয় বন্ধু। তোমার শারীরিক কন্ডিশন, তুমি নিজের থেকে মানে সেলফ লাভ করে করে তুমি নিজের দিক থেকে অনেক উন্নতি করেছো। তোমার আরেকটু পরিশ্রম করলেই কিন্তু তোমার সামনে ভালো দিন আসছে বন্ধু। তোমার যারা বাড়িতে যাদের কি বলবো ফ্যামিলি বিজনেস আছে, তারা যদি বিজনেস করো ভালো হবে। টাকা পয়সা তোমার এই মুহূর্তে খুব একটা বেশি নয়, তবে যতটা আছে কিপ্টের মতো ধরে রাখছো। তুমি এই মুহূর্তে তোমার পার্টনারকেই চাইছো, রোমান্স চাইছো। তোমার মনটা অনেকটা হলেও আগের থেকে অনেক ফুরফুরে মেজাজটা এসছে। তুমি চাইছো কোনো সার্কেল এন্ড করে কোনো একটা মানে ভালো দিকে স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করতে চাইছো। কোথাও গিয়ে যে সম্পর্কের চাবিকাঠি তোমরা লাগিয়েছো সেটা তোমাদেরকে খুলতে বলা হচ্ছে, সেটা খুলতে চাইছো। বা কোথাও কোনো মন্দিরে ঢিল বেঁধেছো, তালা লাগিয়েছো, সেইগুলো তোমাদেরকে কিন্তু খুলতে হবে। আচ্ছা, এটার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। আচ্ছা, এইবার দেখো তোমার পার্টনারের অবস্থা কি। তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে ক্লান্ত হয়ে আছে। সে আর এই সম্পর্কটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছে না। সে কিন্তু ফুরফুরে মেজাজে নেই তুমি যতটা আছো। দেখো, কোথাও গিয়ে সে দ্রুত অ্যাকশান নিতে চাইছে, কোথাও গিয়ে সে স্টেপ চাইছে, কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চাইছে সে। কোথাও গিয়ে তোমার পার্টনার হার্ট ব্রেক হচ্ছে, মানে তার হার্টেরও প্রবলেম এসছে তোমার পার্টনার। অনেকের পার্টনারের অ্যাবসলিউটলি আমি বলবো মানে 70% মানুষের পার্টনারের মানে হার্ট ব্রেক হয়েছে। কারো হার্টের প্রবলেম এসছে। দেখো, সে হার্ট ব্রেকের জন্য তোমাদের কাছে রোজ সেন্ড করতে চাইছে। তোমার পার্টনার তোমাদের সাথে একটা যে হার্ট ব্রেক হয়েছে সেটার থেকে একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে। হ্যাঁ, আর কি চাইছে না, যে তার ব্রেনটা কিন্তু একটু আস্তে আস্তে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্রেনের মধ্যে সব কিছু কিন্তু সে ধরে রাখতে পারছে না, অনেক কিছু কিন্তু ভুলে যাচ্ছে তোমার পার্টনার। মানে ভাবছি আমি এই কাজটা করব, এই কাজটা করতে গিয়ে সঙ্গে সঙ্গে আর একটা কাজে ঢুকে যাচ্ছে, আগের কাজটা কিন্তু সে ভুলে যাচ্ছে। ভুলো মনে পরিণত হয়ে যাচ্ছে, সে ওই জায়গার থেকে বেরোতে চাইছে। কার পার্টনারদের এই অবস্থা হয়েছে আমাকে বন্ধু একটু জানাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই পজিশান তাদের হচ্ছে। এবার সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে হ্যাপি ফ্যামিলি চাইছে, যাতে এই পরিস্থিতি তার না হয়। সে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে বন্ধু। তো তোমার পার্টনারের অবস্থা খারাপ, ভালো নয়। তুমি অনেকটাই সেই জায়গার থেকে বেটার পজিশানে কিন্তু আছো। আচ্ছা, এবার একটু দেখে নেব যে তোমার কেরিয়ারটা, মানে আমার বন্ধুদের কেরিয়ারটা। দেখো, ভালোবাসার সাথে কেরিয়ারটাও আমাদেরকে দেখতে হবে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি নতুন বছরে কেরিয়ারটা গ্রো আপ হবে আরও ডিভাইন? আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি নতুন বছরে কেরিয়ারটাই কি আরও গ্রো আপ হবে, আরও গ্রোথ হবে? দেখি ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি নতুন বছরে কেরিয়ারে আরও গ্রোথ আসবে? কেরিয়ারে কি আরও গ্রোথ আসবে ডিভাইন? দেখি কেরিয়ারে কি আরও গ্রোথ আসবে ডিভাইন? অবশ্যই করে আসবে নিশ্চয়ই। ঈশ্বর মঙ্গলময়।
দেখো অবশ্যই আমি বললাম ঈশ্বর মঙ্গলময়, 3 4 5 6, অবশ্যই দুর্দান্ত দুর্দান্ত বন্ধু কার্ড উঠেছে। দেখো অবশ্যই তোমাদের অনেকেরই কেরিয়ার ভালো হতে চলেছে। দেখো অনেকের বিদেশ যাত্রার যোগ আছে, একটু ব্যালেন্স করে চলতে পারলেই বিদেশ যাত্রার যোগ আছে, সুখবর আসতে চলেছে। দেখো অনেকের বাড়িতে বিবাহ হবে, কেরিয়ারের দিকটা আরও ভালো হয়ে যাবে, সেখান থেকে তোমাদের বড় রকমের স্টেপ নিতে হবে, তোমাদের টাকা পয়সা ভালো হবে। দেখো এখানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, লাক্সারি জীবন কিন্তু নতুন বছরে অনেকটাই ভালো হতে চলেছে। কেন শুক্র ঘর পরিবর্তন করতে চলেছে, হ্যাঁ মানে আর হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক ভালো হতে চলেছে। আর দেখো এখানে তোমাদের রোমান্স আসতে চলেছে কেরিয়ারের জায়গায়। ধরো কেরিয়ারে তোমরা যেখানে মানে লেডি বস আছে তাদের সাথে তোমরা যে কাজ করছো সেখান থেকে তোমাদের একটা রোমান্স আসবে, সেখান থেকে আবার আর্থিক দিকটা ভালো হবে। দুই পার্টনারে হয়তো ব্যবসা করছো, দুই বন্ধুতে তোমাদের মধ্যে একটা রোমান্স তৈরি হবে, সেখান থেকে বিয়ে হয়ে তোমাদের কেরিয়ারটা ভালো হবে। বা কোনো হচ্ছে তোমার বন্ধুর সাথে অনেক দিন ধরে তোমার কথাবার্তা চলছে, সেখান থেকে তোমাদের একটা যোগসূত্র হয়ে সেখান থেকে তোমাদের কেরিয়ারটা ভালো হবে, সেখান থেকে তোমাদের বিয়ে হবে। কেরিয়ার কিন্তু অবশ্যই বন্ধু একটা ভালো জায়গায় কিন্তু নতুন বছরে তোমাদের কেরিয়ার কিন্তু যেতে চলেছে। তোমরা বাঁ হাতে ডান হাতে লিখে রাখো, আজকের তারিখ দিয়ে বন্ধু লিখে রাখো। যাদের যাদের কেরিয়ার ভালো হবে তারা কিন্তু অর্পিতার সাজঘরে এসে আমাকে জানাবে, আর আমি যখন লাইভে আসবো তখন আমাকে একটু বুঝিয়া খাইয়ে দেবে, ব্যাস বন্ধু আর কিচ্ছু চাই না। আচ্ছা দেখি কার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিভাইন বলো আমার বন্ধুদের কার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিভাইন বলো আমার বন্ধুদের কার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো তোমাদের আচ্ছা 9 সংখ্যাটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের 9 তারিখে বিবাহবার্ষিকী বা 9 তারিখে যাদের জন্মদিন বা 9 তারিখে যারা কোনো ফ্ল্যাট কিনেছিলে বা 9 তারিখে ভালো কিছু কাজ করেছিলে সেই তারিখটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এটা হচ্ছে ডিসেম্বর মাস পড়তে চলেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আগেও বলেছি সেপ্টেম্বর মাসটা অনেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সর্বদিক থেকে। জানুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, ডিসেম্বর মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জীবনে। লিখে রাখো তোমরা, আমি বলছি। ঠিক আছে বন্ধু, টাটা বাই বাই, আজকের মতো চললাম। আবার দেখা হবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কি করবে, বেল বটনটাকে দাবিয়ে দেবে।